আসসালামাইকুম গাইস, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব এই কচু শাক আর কচু, এই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর এই যে কচু শাকটা রান্না করব। টুকু ভুলে গেছি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর কচু রান্না করব এই ইচা মাছ দিয়ে। তো আপনারা সবাই আমার সাথেই থাকুন। এখন কচু শাকগুলো কুটে নেব। এভাবে করে কুটে নেব সব। তো এই যে এখানে আমি কচুগুলো কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ বসায় দিছি। তো এইটা আমার সিদ্ধ হইলে তারপর আমি রান্না করব। তো আমার সাথেই থাকো। তো আমি এখন তেল দিয়ে দিব। তেলটা এখন আমি পেঁয়াজ দিয়ে দিব এখানে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব এখানে পেঁয়াজের সাথে। ভাজা দিয়ে নিব। তো আমি এখন দিয়ে দিব মশলা। ধনিয়ার গুঁড়া, বৃষ্টি আসবো তাই বাতাস ছাড়তাছে।
এটাকে আমি এখন কষিয়ে নিব ভালো করে। অনেক বাতাস, বাতাস কি ডাকতেছে। তো আমি এখন এগুলা দিয়ে দিব, সিদ্ধ করে রাখছিলাম, এখন আমি এটা দিয়ে কষাই নিব। তো আমি এখন পানিটা দিয়ে দিব, কষানো হয়ে গেছে। এগুলো হলো বৃষ্টির পানি, আমি জমায় রাখি, পানি দিয়ে আমি রান্না করি। দেখেন কি জোরে বৃষ্টি নামছে। আর এই যে এখানে দেখেন, এখানে এটার ভিতরে বৃষ্টির পানি পড়তেছে, ভালোই লাগে দেখতে। তো আপনারাও কমেন্ট করেন কিরকম লাগে বৃষ্টির পানি দিয়ে রান্না করলে, আর দেখতে ভালো লাগে নাকি। এখানে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিব। এখন জিরার ফাঁকিটা দিয়ে নামিয়ে ফেলবো, আমার তরকারিটা হয়ে গেছে। এটা হলো জিরার ফাঁকি। আর এখানে বসায় দিব কচুর শাকটা। এটা সিদ্ধ করে ভাত দিয়ে তারপর রান্না করব। কচুর শাকটা রান্নার জন্য ইলিশ মাছটি ভেজে নিব, ইলিশ মাছের মাথাগুলো। এই যে এগুলো আমি সব কুটে ধুয়ে নিয়েছি, এখন আমি হলুদ মরিচ মাখে আমি এখন সব মাখায় এটার ভিতরে ভেজে নিব। আমি এখন কচুর শাকটা বাগার দিয়ে ফেলবো। তেলটা গরম হয়ে গেছে।
আমি এখন এই মশলাটার ভিতরে এটা দিয়ে দিব। এটা দিলেই মশলাগুলো কষানো হয়ে যাবে ভাজা ভাজা হইলে। তো আমি এখানে এই ভাজা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিব। আর আমি এটা ভাইঙ্গা কাঁচা রান্নি নাই, বাচ্চারাও খাইবো, বড় মানুষ খাইবো, তাই কাটা বিনবো গলায় আমি হালকা ভেজে আলাম দিয়ে দিলাম। এইভাবে খেতে অসুবিধা হইব। আমি এটা খোলা করে রান্না করতেছি। এটা আরো ঢেকে দিলে পানি উঠবো, তাই একটু তাড়াতাড়ি করে পানিটা শুকিয়ে যাবো, তাই খোলা করে রান্না করতেছি। আমি এনে একটু রস দিয়ে দিব। আর এই আলাম লেবুগুলো দিয়ে দিব সুন্দর করে। মরিচগুলো দিয়ে দিব। কচুর শাকে যত ঝাল হইব খাইতে ততই স্বাদ। তো আমার এই যে চিংড়ি মাছ দিয়ে আর কচু দিয়ে রান্না করা, আর এখানে আছে কচুর শাক, ইলিশ মাছের মাথা মাছ দিয়ে রান্না করছি। তো ভিডিওটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানাবা। আর কে কে কচুর শাক ইলিশ মাছ দিয়ে রান্না করা আর এই কচু দিয়ে ইচা মাছ দিয়ে রান্না করা খেতে ভালোবাসো, সবাই কমেন্টে জানাবা। আর ভিডিওটা কীরকম হয়েছে সবাই কমেন্টে জানাইবা, লাইক কমেন্ট শেয়ার করবা। দেখো এখানে যে বৃষ্টির পানি পড়া পানিগুলা কাঁপতাছে, অনেক ভালো লাগে আমার কাছে। তো তোমাদের কাছে কীরকম লাগে কমেন্টে জানাবা। আর এই যে আজকে আমার রান্নাটা এই পর্যন্ত কি, তো সবাই বলবা, তো সবাই সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।